নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি আলোচনা করছি উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে একটি মাত্র গদ্য হাস্যবিদ্য কথা। সেখান থেকে আমি তোমাদের 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা বলতে পারো স্যার যে 2 নম্বরের প্রশ্ন কতটা থাকবে এবং সংস্কৃতে কতটা থাকবে, কিভাবে আমাদের উত্তর করতে হবে। আমি পুরোটা বলে দিচ্ছি যে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার শুরুতেই 2 নম্বরের প্রশ্ন গদ্য পদ্য নাটক থেকে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তার মধ্যে 3টে প্রশ্নের উত্তর করতে হবে সংস্কৃত ভাষায়। তো এই সংস্কৃত ভাষায় করতে হবে। এবং তোমাদের অনেকের প্রশ্ন যে আমরা সংস্কৃত বা দেবনাগরী অক্ষরে লিখব নাকি বাংলা অক্ষরে লিখব। তোমরা দেবনাগরী অক্ষরেও লিখতে পারো, বাংলা অক্ষরেও লিখতে পারো। তবে আমি বলবো তোমরা যেহেতু বাঙালি, আমরা প্রত্যেকে বাঙালি, বাংলায় লিখতে আমরা অভ্যস্ত বেশি, তাই আমরা বাংলায় লিপিতে লিখব, কিন্তু ভাষাটা থাকবে সংস্কৃত। তো এরকম 2 নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে আমাকে 3টা, গদ্য পদ্য নাটক থেকে 3টা, আর গদ্য পদ্য নাটক থেকে আরো 2টা প্রশ্নের উত্তর করতে হবে, সেটা হলো বাংলা ভাষায়। তাই মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো আজকে আমি তোমাদের যে 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি সেগুলো হলো সম্পূর্ণ বাংলায় দেওয়া থাকবে এবং বাংলায় উত্তর করতে হবে। সেটা কয়টা? সে সংখ্যাটা হলো 2টি, অর্থাৎ এখানে 4 নম্বর পাবে। আজকের এই ভিডিও যদি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো বা কমপ্লিট করো, তাহলে এখান থেকে তোমরা অনিবার্য 4 নম্বর পেয়ে যাবে। আমি তোমাদের এই 2 নম্বরের প্রশ্ন যাতে তোমাদের নিখুঁত কমন আসে, কোথাও বাদ না যায়, সেজন্য আমি কিন্তু অটোমেটিক ভাবে একটা গ্রন্থ সাজেস্ট করেছি। তোমরা দেখো, সংস্কৃত সাহিত্য দধীতি, এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক নির্দেশিত। এখানে যে প্রশ্নগুলো আছে এখান থেকে কিন্তু অনেকটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা। তো শুধু তাই নয়, আরো 4-5টা রেফারেন্স গ্রন্থ সেগুলো আমি এখানে নিয়েছি। তোমরা দেখো, এখানে আরো 4-5টা গ্রন্থ, এখান থেকে আমি তোমাদের বেছে বেছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের আজকে তুলে ধরবো। তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো 1 নম্বর প্রশ্ন, হাস্যবিদ্য কথা গল্পটির উৎস কি, এর লেখক কে? উত্তর, হাস্যবিদ্য কথা গল্পটির উৎস হল কবি বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা নামক গল্পগ্রন্থ। এর লেখক হলেন মৈথিল কোকিল বিদ্যাপতি। নম্বর 2, হাস্যবিদ্য কথা গল্পে রাজার নাম কি, তার রাজ্যের নাম কি? এগুলো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উত্তর, কবি বিদ্যাপতি রচিত হাস্যবিদ্য কথা গল্পে রাজার নাম হলো সুপ্রতাপ, তার রাজ্য বা রাজধানীর নাম হলো কাঞ্চি। তারপর 3 নম্বর প্রশ্ন, চোরেদের কেন রাজার নিকট উপস্থিত করানো হয়েছিল? উত্তর, কাঞ্চি নামক নগরীতে কোনো এক ধনীর গৃহে চুরি করতে গিয়ে 4 জন চোর সিঁধের মুখে রক্ষী পুরুষদের হাতে ধরা পড়ে, তাই তাদেরকে শিকলে বেঁধে রাজার নিকট উপস্থিত করানো হয়েছিল। 4 নম্বর, মৃত্যু আসন্ন হলে চতুর্থ চোর কী করেছিল? উত্তর, চতুর্থ চোর চিন্তা করেছিল যে মৃত্যু আসন্ন হলে বাঁচার উপায় বের করা উচিত, উপায় সফল হলে রক্ষা, আর নিষ্ফল হলে মৃত্যুর অধিক কোনো ক্ষতি নেই। 5 নম্বর প্রশ্ন, ঘাতকেরা চোরকে কি বলেছিল? উত্তর, বিদ্যাপতি রচিত হাস্যবিদ্য কথা গল্পে ঘাতকেরা চতুর্থ চোরকে বলেছিল যে রাজা চতুর্থ চোরের মতো অধমের বিদ্যা গ্রহণ করবেন না। তারপর 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। 6 নম্বর প্রশ্ন, রাজা সোনার বীজ বপন করতে চাননি কেন? উত্তর, বিদ্যাপতি রচিত হাস্যবিদ্য কথা গল্পের রাজা সুপ্রতাপ ছোটবেলায় চারণদের দেওয়ার জন্য পিতার ধন চুরি করেছিলেন, তাই তিনি সোনার বীজ বপন করতে রাজি হননি। নম্বর 7, রাজা চতুর্থ চোরকে নিজের কাছে রাখতে চাইলেন কেন? উত্তর, চতুর্থ চোরের উপস্থিত বুদ্ধি এবং হাস্যরস পরিবেশনের ক্ষমতা দেখে রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে নিজের কাছে রাখতে চাইলেন। 8 নম্বর প্রশ্ন, চোরের মতে রাজা কেন ঘাতকদের পুরস্কৃত করবেন?
উত্তর, চতুর্থ চোরের মতে রাজা তার মহতী বিদ্যের কথা জানতে পারলে অবশ্যই তিনি বিদ্যেটি গ্রহণ করবেন, আর এই মহতী বিদ্যের সংবাদদাতা হিসেবে রাজা ঘাতকদেরকে পুরস্কৃত করবেন। তারপর 9 নম্বর প্রশ্নে যাচ্ছি। সোনার বীজ কে তৈরি করেছিল? বীজের আকৃতি কেমন ছিল? উত্তর, বিদ্যাপতি রচিত হাস্যবিদ্য কথা গল্পে চতুর্থ চোর সোনার বীজ তৈরি করেছিল। বীজের আকৃতি ছিল সর্ষের বীজের মতো। 10 নম্বর, সোনা চাষের জন্য কোথায় জমি প্রস্তুত করা হয়েছিল? উত্তর, সোনা চাষের জন্য রাজ অন্তঃপুরে ক্রীড়া সরোবরের তীরে অতি গোপন স্থানে জমি প্রস্তুত করা হয়েছিল। 11 নম্বর, সোনা চাষের পদ্ধতি কী? উত্তর, প্রথমে সোনাকে আগুনে পুড়িয়ে সর্ষের পরিমাণ সোনার বীজ তৈরি করে উপযুক্ত ক্ষেত্রে বপন করতে হয়। তারপর 1 মাসের মধ্যে সেই বীজগুলি থেকে সর্ষের মতো অঙ্কুর বের হবে। এরপর 12 নম্বরে যাচ্ছি। 12 নম্বর, চোরের মতে কোন বিদ্যা মহাবিদ্যা? সে এই বিদ্যা কাকে জানাতে চায়? উত্তর, চতুর্থ চোরের মতে সুবর্ণ কৃষিবিদ্যা হলো মহাবিদ্যা। সে এই বিদ্যা রাজা সুপ্রতাপকে জানাতে চায়। 13 নম্বর, রাজার আদেশে 4 জন চোরকে কোথায় উপস্থিত করানো হয়েছিল এবং কেন? উত্তর, রাজার আদেশে 4 জন চোরকে বদ্ধ স্থানে উপস্থিত করানো হয়েছিল, যেহেতু তারা চুরি করে ধরা পড়েছিল। 14 নম্বর, চুরি করতে গিয়ে কতজন চোর ধরা পড়েছিল? কতজন চোরের ফাঁসি হয়েছিল? যদিও এখানে ফাঁসি দেওয়া হয়নি, শুলে চড়ানো হয়েছিল। প্রশ্নে ফাঁসির কথা বলা আছে, কিন্তু আমরা উত্তর করার সময় শুলে চড়ার কথা বলবো। উত্তর দেখো, বিদ্যাপতি রচিত হাস্যবিদ্য কথা গল্পে 4 জন চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তার মধ্যে 3 জন চোরকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছিল। এরপর 15 নম্বর প্রশ্নে যাচ্ছি। সুবর্ণ বপনে চৌরাস্যাধিকারও নাস্তি কথাটি কে কাকে বলেছেন? উত্তর, বিদ্যাপতি রচিত হাস্যবিদ্য কথা গল্পে চতুর্থ চোর রাজা সুপ্রতাপকে একথা বলেছিল। 16 নম্বর, চতুর্থ চোরের কোন কথায় সকলে হেসে উঠেছিল? উত্তর, রাজা থেকে শুরু করে মন্ত্রী, বিচারক সকলে কোনো না কোনোভাবে চুরি করার অপরাধে দোষী হওয়ায় যখন কেউই সুবর্ণ বীজ বপন করতে রাজি হলো না, তখন চতুর্থ চোর বলল, আপনারা সকলেই চোর, অতএব আমি একা কেন মৃত্যুদণ্ডে দণ্ডিত হব? চতুর্থ চোরের এই কথায় সকলে হেসে উঠেছিল। 17 নম্বর, মৃত্যু আসন্ন হলে কি করণীয়? উত্তর, মৃত্যু আসন্ন হলে বাঁচার উপায় বের করা উচিত, কারণ উপায় সফল হলে রক্ষা পাওয়া যায়, আর নিষ্ফল হলে মৃত্যুর অধিক কিছু ক্ষতি হবে না। এরপর 18 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো, হাস্যবিদ্য কথা গল্পটির উপদেশটি লেখো। উত্তর, মরণ আসন্ন হলেও বাঁচার উপায় বের করতে হবে, উপায় সফল হলে রক্ষা পাওয়া যায়, আর বিফল হলে মৃত্যুর অধিক কিছু নেই, কারণ প্রতিকার পরায়ণ মানুষের যদি উপস্থিত বুদ্ধি এবং চেষ্টা থাকে তাহলে সে যমের দরজা থেকেও ফিরে আসতে পারে। 19 নম্বর, চতুর্থ চোরটি কীভাবে সকলকে চোর প্রতিপন্ন করেছিল? উত্তর, বিদ্যাপতি রচিত হাস্যবিদ্য কথা গল্পে চতুর্থ চোরটি তার উপস্থিত বুদ্ধির সাহায্যে সকলকে চোর প্রতিপন্ন করেছিল। 20 নম্বর, বিচারপতি সোনার বীজ বপন করেননি কেন? উত্তর, যে কখনো কোনো কিছু চুরি করেনি সেই ব্যক্তি সুবর্ণ বীজ বপনের অধিকারী, কিন্তু বিচারপতি ছেলেবেলায় মায়ের মিষ্টি চুরি করেছিলেন, তাই তিনি স্বর্ণবীজ বপনে রাজি হননি। এরপর আমরা 21 নম্বর প্রশ্নে যাচ্ছি। চতুর্থ চোরের গুণগুলি লেখো। উত্তর, চতুর্থ চোরের মহৎ গুণগুলি হলো হাস্যরস পরিবেশন দক্ষতা,
উপস্থিত বুদ্ধি এবং বিপদে ধৈর্য ধারণ। 22 নম্বর, রাজোপজীবী কারা? উত্তর, বিদ্যাপতি রচিত হাস্যবিদ্যকথা গল্পে মন্ত্রীগণ হলেন রাজোপজীবী। 23, চতুর্থ চোর কেন নিজেকে দুঃখী মনে করেছিল? উত্তর, সুবর্ণ বীজ বপনে চোরের কোনো অধিকার ছিল না, তাই চতুর্থ চোর নিজেকে দুঃখী মনে করেছিল। 24, তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু, এখানে কে কোন বিদ্যার কথা বলেছে? উত্তর, এখানে চতুর্থ চোর তার সুবর্ণ কৃষি বিদ্যার কথা বলেছে। এরপর আমরা 25 নম্বর প্রশ্নে যাচ্ছি। বিদ্যাপতিকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে? উত্তর, বিদ্যাপতিকে অভিনব জয়দেব, মৈথিল কোকিল ইত্যাদি বিশেষণে ভূষিত করা হয়েছে। 26, বিদ্যাপতির পিতাকে, তিনি কোন রাজার সভাকবি ছিলেন? উত্তর, বিদ্যাপতির পিতা ছিলেন গণপতি ঠাকুর, তিনি মিথিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন। 27, কবি বিদ্যাপতির কয়েকটি প্রসিদ্ধ গ্রন্থের নাম উল্লেখ করো। উত্তর, কবি বিদ্যাপতির কয়েকটি প্রসিদ্ধ গ্রন্থের নাম হল ভূপরিক্রমা, কীর্তিলতা, কীর্তিপতাকা, পুরুষ পরীক্ষা, গয়াপত্তন, গঙ্গা বাক্যাবলী প্রভৃতি। তারপর 28 নম্বর প্রশ্ন, কার নির্দেশে বিদ্যাপতি পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থটি রচনা করেছিলেন? হাস্যবিদ্যকথা মূল গ্রন্থের কত সংখ্যক গল্প? উত্তর, রাজা শিবসিংহের নির্দেশে বিদ্যাপতি পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থটি রচনা করেছিলেন। হাস্যবিদ্যকথা মূল গ্রন্থের 39তম গল্প। 29, কবে কে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে হাস্যবিদ্যকথা গল্পাংশটি প্রকাশ করেন? উত্তর, 1815 খ্রিস্টাব্দে বঙ্গানুবাদ করে পণ্ডিত হরপ্রসাদ রায় ফোর্ট উইলিয়াম কলেজ থেকে হাস্যবিদ্যকথা গল্পাংশটি প্রকাশ করেন। তারপর 30 নম্বর, কিং ব্রুথ রাজকারীয় বাধং কর্তুমিচ্ছত, এই লাইনটির অর্থ হলো যে কি বলছো, কিং ব্রুথ মানে কি বলছো, রাজকারীয় বাধং কর্তুমিচ্ছত মানে তুমি রাজার কাজে বাধা সৃষ্টি করছ। কারা কাকে কথা বলেছিল? উত্তর, বিদ্যাপতি রচিত হাস্যবিদ্যকথা গল্পে চতুর্থ চোরটি ঘাতক পুরুষদেরকে কথা বলেছিল। তারপর 31 নম্বর প্রশ্নে যাচ্ছি। কবি বিদ্যাপতি নিজেকে নিজে কি উপাধি দিয়েছিলেন? উত্তর, কবি বিদ্যাপতি নিজেকে নিজে খেলন কবি বা বালক কবি বলেছেন। 32, হাস্যবিদ্যকথার অর্থ কি? উত্তর, হাস্যবিদ্যা ইয়স্য সা, হাস্যবিদ্য, তস্য কথা হাস্যবিদ্য কথা, অর্থাৎ বিচিত্র অঙ্গভঙ্গি ও বাক্যবিন্যাসের দ্বারা যে ব্যক্তি হাস্যরসের সঞ্চার করতে পারেন সেই ব্যক্তি হাস্যবিদ্য, তার কথা বা গল্প হলো হাস্যবিদ্য কথা। 33, বক্তা কশ্চিৎ দিয়তাম মানে একজন বপনকারী দিন, কে কার কাছে কীরকম বক্তা চেয়েছিল? উত্তর, হাস্যবিদ্যকথা গল্পে চতুর্থ চোর রাজার কাছে এই রকম বক্তা চেয়েছিল যার দ্বারা কখনো কোনোদিন কোনো কিছু চুরি হয়নি। এরপর আমরা 34 নম্বর প্রশ্নে যাচ্ছি। 34, রাজা চতুর্থ চোরকে পুরস্কৃত করলেন কেন? উত্তর, রাজা চতুর্থ চোরের উপস্থিত বুদ্ধি, পরিহাসপ্রিয়তা তথা বিপদে ধৈর্য ধারণ দেখে আনন্দিত হয়ে তাকে পুরস্কৃত করলেন। 35, ন মারণীয়সি, এর অর্থটা হলো যে তুমি মরণের যোগ্য নও, কে কাকে এ কথা বলেছিলেন? উত্তর, বিদ্যাপতি রচিত হাস্যবিদ্যকথা গল্পে রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে এ কথা বলেছিলেন। 36, মন্ত্রীরা স্বর্ণবীজ বপন করতে রাজি হলেন না কেন? উত্তর, যে কখনো কোনো কিছু চুরি করেনি সেই ব্যক্তি স্বর্ণবীজ বপনের অধিকারী, কিন্তু মন্ত্রীরা ছিলেন রাজার উপজীবী,
অতএব তারা ছিলেন স্বভাবসিদ্ধ চোর, তাই তারা স্বর্ণবীজ বপন করতে রাজি হননি। এরপর 37 নম্বর প্রশ্নে যাচ্ছি। কেন ধর্মাধ্যক্ষ স্বর্ণবীজ বপনে রাজি হলেন না? উত্তর, যে কখনো কোনো কিছু চুরি করেনি সেই ব্যক্তি ছিল স্বর্ণবীজ বপনের অধিকারী। কিন্তু ধর্মাধ্যক্ষ ছেলেবেলায় মায়ের মিষ্টি চুরি করে খেয়েছিলেন, তাই ধর্মাধ্যক্ষ স্বর্ণবীজ বপনে অসম্মত হলেন। 38 নম্বর, তশ্চৌর বচনং শ্রুত্তা সর্বে সভাসদ জহসু। এই উক্তিগুলোর মানে এই লাইনগুলোর মানে কিন্তু তোমাদের মানে অর্থ জানতে হবে, না জানলে তোমরা কিন্তু উত্তর করতে পারবে না। এর অর্থটা কি? যে সেই চোরের কথা শুনে সমস্ত সভাসদ হেসে উঠল। তারপরে প্রশ্ন করা হয়েছে, চোরের কোন কথা শুনে সকলে হেসে উঠেছিল? উত্তর, যেহেতু রাজসভার সকলেই চোর, সেহেতু সকলেরই শাস্তি হওয়া উচিত। কিন্তু তা না হয়ে শুধু চতুর্থ চোরকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে কেন? চতুর্থ চোরের এই কথা শুনে সকলে হেসে উঠেছিল। 39, রাজা চোরটির কয়টি গুণের উল্লেখ করেছেন, কি কি? উত্তর, রাজা সুপ্রতাপ চতুর্থ চোরটির 2টি গুণের উল্লেখ করেছেন, যথা বুদ্ধিমান এবং হাস্যরসপ্রবীণ। এরপর 40 নম্বর প্রশ্নে যাচ্ছি। শেষ প্রশ্ন, অস্তেইন ও কন্দল্যেয় পদের সংস্কৃত প্রতিশব্দ লেখো। এর সংস্কৃত প্রতিশব্দ মানে সমার্থক শব্দ লিখতে হবে। কি? দেখো, অস্তেইন পদের সংস্কৃত প্রতিশব্দ হলো অচৌরা, আর কন্দল্য পদের সংস্কৃত প্রতিশব্দ হলো অঙ্কুরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর সমস্ত বন্ধু বান্ধবরা যাতে পেতে পারে তার জন্য তোমরা ভিডিওটিকে শেয়ার করবে। ধন্যবাদ।